আমাদের আসন দিয়ে কেনা যাবে না, আমরা বিক্রি হতে আসিনি। রাজধানীর এক সভায় জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার এই ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, সমঝোতার রাজনীতিতে নয়, জনগণের আস্থাই হবে তাদের আসল শক্তি। নতুন সংবিধান, গণপরিষদ নির্বাচন আর পুরনো নিয়ম ভাঙার অঙ্গীকার, এই বক্তব্য কি আগামী দিনের রাজনীতিতে বড় পরিবর্তনের বার্তা? জাতীয় নাগরিক পার্টির এনসিপি-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা জানিয়েছেন, তার দল আসন ভাগাভাগির রাজনীতিতে যাবে না। তিনি বলেন, আমাদের আসন দিয়ে কেনা যাবে না, আমরা বিক্রি হতে আসিনি। শনিবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে এনসিপি-এর অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষকে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। হাসনাত বলেন, আমরা বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে আসন সমঝোতা করব না। জনগণের সামনে বিকল্প থাকতে হবে। আগের মতো ওএসসি নির্ভর বা প্রশাসন নির্ভর নির্বাচন আমরা চাই না। আলোচনার এক পর্যায়ে তিনি সরাসরি বলেন, আমরা বিক্রি হতে আসিনি, আসন দিয়ে আমাদের কেনা সম্ভব নয়। নতুন বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। জনগণের আস্থা থাকলেই আমরা টিকে থাকব। বিভিন্ন গণমাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির খবর ছড়ানো হচ্ছে বলে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন। তবে এখন পর্যন্ত একটু প্রমাণও হাজির করা যায়নি বলে দাবি তার। তিনি বলেন, ১ বছরে যদি একজনও প্রমাণ দিতে পারে যে আমরা দুর্নীতি করেছি, নথি, অডিও, ভিডিও, সিসিটিভি ফুটেজ, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। কিন্তু ভুয়া সংবাদ দিয়ে চরিত্র হনন করা হলে তার দায় নিতে হবে। এনসিপি-এর এই নেতা বলেন, কেবল নির্বাচনের তারিখ ঘোষণা করলেই হবে না, বরং পুরো রাজনৈতিক খেলার নিয়ম পরিবর্তন করতে হবে। আগে দেখা গেছে রেফারি গোল দিয়েছে, প্রশাসন খেলোয়াড়ে পরিণত হয়েছে। এবার নিয়ম বদলাতে হবে, রেফারি থাকবে, খেলোয়াড় থাকবে। প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে। নির্বাচন যত দ্রুত সম্ভব হওয়া উচিত উল্লেখ করে হাসনাত আবদুল্লা বলেন, তবে সেটা অবশ্যই গণপরিষদ নির্বাচন হতে হবে। নভেম্বর, ডিসেম্বর কিংবা জানুয়ারিতে যে কোনো সময় নির্বাচন হোক, কিন্তু পুরনো নিয়মে নয়। জনগণের সামনে প্রকৃত অপশন থাকতে হবে। তিনি আরও বলেন, জনগণ যদি আমাদের প্রত্যাখ্যান করে সেটা আমরা মেনে নেব, কিন্তু সমঝোতার নির্বাচন নয়। বর্তমান সংবিধানকে প্রশ্নবিদ্ধ করে এই নেতা বলেন, এটা এখন টেক্সট বুক অফ ফ্যাসিজম। ৫ই আগস্টের অভ্যুত্থান প্রমাণ করেছে এই রাষ্ট্রব্যবস্থা কার্যকর নয়। নতুন সংবিধান ছাড়া জনগণের রাষ্ট্র গড়া সম্ভব নয়। সভায় আরও বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারি, যুগ্ম সদস্য সচিব জহুরুল ইসলাম, আরিফ সোহেল ও ফরিদুল হক।